ঋতব্রত শিবিরেকে এবার নির্মল ঘোষ সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে, কারণ আপনারা জানেন যে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে দেখা গিয়েছিল নির্মল ঘোষকে। যদিও নির্মল ঘোষ তিনি বলছেন যে কোনো রকম বৈঠকে আসেনি, দেখা করতে এসেছি, এমনটাই কিন্তু জানিয়েছেন নির্মল ঘোষ। যদিও আপনাদের আরও একবার জানাবো যে গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে দেখা গিয়েছিল নির্মল ঘোষকে। তপসিয়ার বৈঠকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাকে দেখা গিয়েছিল, কিন্তু নির্মল ঘোষ তিনি জানাচ্ছেন যে বৈঠকে নয়, দেখা করতে এসেছি, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। বৈঠকে হাজির পানিহাটিতে পলাতক, কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নির্মল ঘোষের এবং তার ছেলের বিরুদ্ধে। অন্যদিকে গতকাল ঋতব্রত তৃণমূল শিবিরে বৈঠকে দেখা যায় নির্মল ঘোষকে। তপসিয়ার বৈঠকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। যদিও নির্মল ঘোষ তিনি জানাচ্ছেন যে বৈঠকে নয়, দেখা করতে এসেছি। ঋতব্রত তৃণমূল শিবিরে কি এবার নির্মল ঘোষ, এই প্রশ্ন কিন্তু থাকছে। তপসিয়ার বৈঠকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে দেখা গিয়েছে, যদিও নির্মল ঘোষ তিনি বলছেন যে বৈঠকে নয়, দেখা করতে এসেছি। এবং এই বিষয় নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শোনাবো। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো এবং আমি তো কমিট বলে দিলাম, কমিটি তো ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমি যখন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করি। বৈঠকে তিনি এসেছিলেন।